দর্শক, যদি আপনার ঘরে ব্যাঙ চলে আসে তাহলে এই কাজটি ভুলেও করবেন না, কারণ ব্যাঙ একটি পবিত্র প্রাণী। আপনারা সকলেই হয়তো জানেন যে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হয়েছিল, কিন্তু এই ঘটনার পেছনে আরো কিছু অজানা তথ্য আছে। বলা হয়, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন টিকটিকি প্রজাতির প্রাণীগুলো সেই আগুনকে আরো উস্কে দিয়েছিল। সে সময় পৃথিবীর একমাত্র জীব ছিল ব্যাঙ। মহান আল্লাহ তাআলার হুকুম জানার পর ব্যাঙটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁচাতে আগুন নিভাতে চেয়েছিল, যদিও তার পক্ষে আগুন নিভানো সম্ভব ছিল না। তবুও সে নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল। ওলামাগণ বর্ণনা করেন যে ব্যাঙ নদীর কিনারে ছুটে গিয়ে নিজের পেট ভরে পানি গিলে নিল। নদী অবাক হয়ে ব্যাঙকে জিজ্ঞেস করলো, তুমি এত পানি কেন গিলছো? এত বেশি পানি তোমার জন্য বোঝা। তুমি এই পানি কোথায় নিয়ে যাচ্ছ? ব্যাঙ উত্তর দিল, তুমি কি জানো না যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হয়েছিল? আমি সেই আগুন নেভানোর জন্য এই পানি নিয়ে যাচ্ছি। আমরা সকলেই জানি ব্যাঙ আগুন নেভাতে পারে না, কিন্তু এর সরলতা ও নিষ্কলঙ্কতা একে মানুষের সেরা বন্ধু করে তুলেছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু বর্ষাকালে ব্যাঙ রাস্তার বিভিন্ন জায়গায় এমনভাবে অবস্থান নেয় যেন সাপের আগমন পথ আগেই জানে। কারণ সাপ যখন মানুষের আবাসস্থলে ঢুকতে চায়, ব্যাঙ তখন তার সামনে দাঁড়িয়ে যায়। এর কারণ সাপ ব্যাঙকে খেয়ে নিজেকে সুরক্ষিত মনে করে। এইভাবে ব্যাঙ নিজের জীবন দিয়ে মানুষকে সাপের হাত থেকে রক্ষা করে। আরো অবাক করা তথ্য হলো, ব্যাঙের শরীর থেকে নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ সাপকে ব্যাঙের দিকে আকৃষ্ট করে। আপনি হয়তো জানেন না যে ব্যাঙ কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন কৃষিক্ষেত্রে পানির অভাব হয়ে পড়ে তখন ব্যাঙ প্রার্থনা করে এবং আল্লাহর ইচ্ছায় বৃষ্টি হয়ে ক্ষেত সেচ হয়। প্রিয় দর্শক বৃন্দ, মানুষের নিয়তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা মানুষের মনের অবস্থা, তার নিয়ত দেখতে চান। আপনার কাছে কত টাকা আছে সেটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি যে কতটুকু দান করতে চান সেই নিয়তি আল্লাহ তাআলা মূল্যায়ন করেন। যতই না সংকটে থাকুন না কেন, একবার আল্লাহর জিকির করলে আপনি অগণিত সওয়াবের অধিকারী হয়ে যাবেন। অনেক সময় আমরা দেখি ব্যাঙ আশেপাশের পরিবেশ নোংরা করে, তাই অনেকে তাদের ঘৃণা করে, লাথি মারে বা পিষে ফেলে। কিন্তু আমাদের এমনটি করা উচিত নয়, কারণ ব্যাঙও আল্লাহর জিকির করে, আর এই জিকিরের বরকতেই বৃষ্টি হয়। তাই ব্যাঙকে ঘর থেকে বের করে দিন, কিন্তু কখনোই হত্যা করবেন না। তাদের প্রতি নির্যাতন চালানো ইসলামে নিষিদ্ধ। মনে রাখবেন, আমাদের দোয়া সবসময় তাড়াতাড়ি কবুল নাও হতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক প্রাণী আল্লাহর কাছে দোয়া করলে তা খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়, যেমন ব্যাঙ একটি। এ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। দুনিয়া ও পরকালের সফলতার মূলে রয়েছে নিয়তের বিশুদ্ধতা। কোনো কাজ করার পূর্বে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত রাখি, তাহলে দুনিয়া ও পরকালে আমাদের জন্য জান্নাত ও নানা রকম নিয়ামত অর্জন করা সম্ভব হবে। প্রাণীরা তো কোনো চিন্তা করে না, কিন্তু তাদের সরলতা ও নির্ভরতা আল্লাহকে তাদের দোয়া কবুল করতে বাধ্য করে। আমাদেরও উচিত প্রাণীদের মতো আল্লাহর উপর নির্ভর করে দোয়া করতে থাকা।